বাংলাদেশে ম্যাক্সিমাম প্রতিটা ঘরে ঘরে একটা জিনিস বেশি দেখা যায়, সেটা হচ্ছে কম্পিটিশন। এই কম্পিটিশনের কারণে কিন্তু অনেক সমস্যা হয় প্রত্যেকটা মানুষের জীবনে। কিরকম, আপনার হচ্ছে একটা বাসা আছে, অনেক ফার্নিচার আছে, পাশের বাসার হচ্ছে ভাবি দেখে গিয়েছে, দেখে তার হাজবেন্ডকে বলতেছে অমুক বাসার ভাবির তো অনেক ফার্নিচার বাসায়, আমাদের কবে হবে, তোমাকে আজকে এটা করাই লাগবে, তোমাকে কিনে দিতে হবে, তোমার সাথে সংসার করে কোনো কিছু হলো না। এই যে একটা অশান্তি শুরু হয়ে গেল, কি করে? মানুষের দেখে। আপনি কি জানেন রিজিক হচ্ছে নির্ধারিত আমাদের সবার জন্য? কার 5 তলা বাড়ি আসলো আমার দেখে কোনো লাভ নেই, কার 10 তলা হচ্ছে বিল্ডিং এ বাড়ি তৈরি করতেছে, কার 5টা গাড়ি আছে, আমাদের দেখে কোনো লাভ নাই। তাদের হয়তো আল্লাহ রিজিক দিয়েছে, তাদের হয়তো আল্লাহ সামর্থ্য দিয়েছে, এই 10 তলা বিল্ডিং করার সে সামর্থ্য দিয়েছে, তারা কিনতে পেরেছে। শুধু শুধু ক্ষণিকের জন্য আপনারা এই মানুষের দেখে পরিবারে আপনারা অশান্তি ডেকে নিয়ে আসেন। অনেক পরিবারে দেখা যাবে যে কম বেশি হচ্ছে মেয়েদের তুলনায় ছেলেরাই কিন্তু মারা যাচ্ছে। মানসিক প্রেশার, অশান্তি, কাজের প্রেশার। কারণ হয় কি দেখবেন, ছেলেরা যখন কর্মসংস্থানে যায়, মেয়েরাও করে, আমরা যেহেতু দেশের বাইরে, আমিও কিন্তু জব করি, অফিসের কিন্তু একটা কাজের কিন্তু একটা প্রেশার থাকে। তারপরে পরিবারে এসে পরিবারের একটা প্রেশার, পারিবারিক ভারসাম্য নষ্ট হচ্ছে, পরিবারের যে একটা কোমলতা রয়েছে, খুব একটা আত্মার সম্পর্ক রয়েছে, এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। হয় কি, আপনারা এই যে উচ্চাকাঙ্ক্ষা বিলাসিতা করতেছেন, কিন্তু বেশিরভাগই প্রেশার পড়তেছে সে বাবাটার, যে দায়িত্ব নিয়েছে বড় ভাইয়ের বা আপনার হাজবেন্ডের। আপনারা কখনো কি চিন্তা করে দেখেছেন, অনেক মেয়ে আছে আমাদের সমাজে, বাংলাদেশে, দেশের বাইরে বা যেখানেই হোক না কেন, এখনো হাজবেন্ডের উপরে, পিতার উপরে, বড় ভাইয়ের উপরে নির্ভরশীল। বাট এখন অনেকেই চেষ্টা করতেছে নিজে কিছু করার জন্য। কিন্তু আপনারা কি, যে কর্মসংস্থানে যাচ্ছে, কাজ করতেছে, কি পরিমাণ মানসিক প্রেশারে থাকে বা কেমন আছে, আমরা কি কখনো জানার চেষ্টা করি না? আপনারা প্লিজ প্রতিযোগিতা, এই মনোভাবটা হচ্ছে আপনাদের ভিতর থেকে বের করে দিতে হবে। আমাদের রিজিক আমাদের কিন্তু নির্ধারিত। আপনি যতই ওই প্রতিদিন মোবাইল স্ক্রল করে করে হচ্ছে পোলাও মাংস হচ্ছে ভিডিও দেখেন না কেন, আপনার যদি কপালে যেটা রিজিক লিখে রেখেছে ডাল ভাত, এটা কিন্তু থাকবে। তো মানুষের অন্যের না দেখে, প্রতিযোগিতা না করে, আপনার যতটুকু আছে অতটুকুর মধ্যেই হতে থাকার চেষ্টা করুন। অনেক পরিবারে কিন্তু পুরুষ থাকে না, সেই পরিবারে কিন্তু অনেক সময় মা বা বড় বোন কিন্তু দায়িত্ব নেয়, বা বড় ভাই দায়িত্ব নেয়। মাদের উপরেও কিন্তু এত প্রেশার দিবেন না, এতে আল্লাহও খুশি হবে, আপনারা শান্তিতেও থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।